আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক আমার মতন করে এভাবে বাংলাতে স্টাইলিং লেখা লিখবেন। বাংলাতে স্টাইল লেখার জন্য আপনাদের ছোট্ট একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। আপনারা যা সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলে আপনি এই ধরনের স্টাইলিং লেখা লিখতে পারবেন। এই সফটওয়্যারটির মাধ্যমে 30টির মতো বাংলা স্টাইলিং ফন্ট রয়েছে। আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করলে 30টির মতো ফন্ট ব্যবহার করতে পারবেন, স্টাইলিং ফন্ট। এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন মনের আবেগ লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। আপনি এখান থেকে এই অ্যাপটি জাস্ট ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমি অ্যাপটি যেহেতু আপডেট চাচ্ছি, আমি আবার অ্যাপটিকে আপডেট দিয়ে নিচ্ছি। আপনি জাস্ট এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে আসার পর আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে সফটওয়্যারটি ওপেন করে নেবেন। সফটওয়্যারটি ওপেন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি গ্যালারি থেকে ফটো এডিট করতে পারবেন, অনলাইন ফটো এডিট করতে পারবেন, টেক্সট এডিট করতে পারবেন, তাছাড়া ফটো ক্যাপশন এডিট করতে পারবেন। আমরা যেহেতু বাংলা ফন্ট এডিট করব তাই আমরা পোস্টার মার্কার এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার পিসের ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করে নিতে পারেন। এখানে আসার পর দেখবেন যে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন এডিট নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই এডিট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি আপনার মনের মতো লেখাটি লিখে নেবেন। আপনি যে লেখাটি লিখে আপনি স্টাইলিশ করতে চাচ্ছেন ওই লেখাটি এখান থেকে লিখে দিবেন। আমি এখানে আমার নামটি লিখে দিয়েছি, আমার নাম ইয়াসিন, এই লেখাটি লিখে দিয়েছি। তারপর আপনি আপনার মনের মতন করে ছোট বড় করে নেবেন। ছোট বড় করা হয়ে গেলে আপনি উপরে এখানে একটু ডান দিকে কল করবেন। কল করার পর এখানে কালার নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার মনের মতন করে একটি কালার সেট করে নেবেন। কালারটি সেট করা হয়ে গেলে তারপর এখানে দেখেন ফন্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এই ফন্টের অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। এই ফন্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে এখানে বাংলা 30টির মতো ফন্ট রয়েছে। এখান থেকে আপনি একটি করে দেখে নেবেন যে কোন ফন্টটি আপনার লেখাটি সুন্দর দেখাচ্ছে। তাছাড়া এখান থেকে আপনি ইংরেজি কিছু ফন্ট রয়েছে, আপনি ইচ্ছা করলে ইংরেজি ফন্ট ইউজ করতে পারেন। এখান থেকে বাংলা ফন্টগুলো আপনি দেখে দেখে একটি নিয়ে আসবেন। আমি আমার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে আসলাম। তারপর আপনি আপনার পছন্দ মতো ফন্টটি এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডটি একদম রিমুভ করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য একটু ডান পাশে একটু কল ডান করে ডান পাশে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে, অপশনটির উপর ক্লিক করে এখানে এনাবল অপশনটিতে ক্লিক করে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার এই লেখার পাশের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখন আপনি ইচ্ছা করলে আপনি এই লেখাটি আপনি যে কোনো ভিডিওর উপরেও বসায় দিতে পারবেন। ভিডিওর উপর বসানোর জন্য আমি এখন আপনাদেরকে একটি ভিডিও ওপেন করে এই লেখাটি ভিডিওর উপরে বসিয়ে আপনাদেরকে দেখায় দিব। ভিডিও উপর বসানোর জন্য আমি একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। দেখেন এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। আমি আমার ভিডিওর উপরে এই স্টাইলিশ লেখাটি এখানে আমি বসিয়ে দিব। আপনি এভাবে এখানে দেখেন আমি আমার ভিডিওটি নিয়ে এসেছি। তারপর আপনি এখানে ওভারলি অপশন দেখতে পাচ্ছেন, এই ওভারলি অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই ওভারলি অপশনটিতে ক্লিক করার পর এখানে অ্যাড ওভারলি অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে ফটো অপশনটিতে একটি ক্লিক করে দেখতে পারেন যে আপনার স্টাইলের লেখাটি এখানে রয়েছে। আপনি এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওর উপরে দিয়ে দিবেন। আপনি যখন টিকটকের বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করবেন তখন আপনি স্টাইলিশ লেখাটি আপনি আপনার ভিডিওর মাঝে এডিট করে দিয়ে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। ধন্যবাদ।